হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরের ওয়েদারটা এতটা সুন্দর লাগছে, তোমাদের কি বলবো। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখাই। দেখো, সকাল সকাল তো ওয়েদারটা বেশ ভালোই, কিন্তু এর পরে কেমন হতে চলেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তারপর আমি চলে গেছিলাম এই জায়গাটায়। এখানে আমি কটা পদ্মের বীজ এনেছি তারাপুর থেকে, মানে তারাপুর বলতে আমার বাবা বাড়ি ওখানে পদ্ম গাছ আছে, তো পদ্ম ফুলও হয়। তো সেখানে বীজ হয়েছিল, সেটাই আমি ট্রাই করলাম যে ইউটিউবে তো দেখি বীজ থেকে চারা বেরোয়, তো দেখা যাক। চারা তো বেরিয়ে গেছে, তো দেখে তো আমি ভীষণ হ্যাপি। আর তারপর আবার আমি ওয়েদারটা দেখতে চলে আসলাম, একটু টুকিটাকি কাজ করছিলাম ঘরেরই, মানে গোছানো। তো তারপর ওয়েদারটা তোমাদেরকে কি বলবো, বীভৎস গরম। আর এখানে ছিল তেল আচারটাও একটু দেখলাম রৌদ্র এখানে পড়ে, সকালের দিকে রৌদ্র থাকে, তো এখন আর রৌদ্রটা নেই। তো ঘরে এসে তো বাপরে বাপ, ফ্যানের হাওয়া নেওয়া যাচ্ছে না। আর আমি তো কানের মালা সব কিছু খুলে ফেলেছি, মানে এত পরিমাণে গরম কি আর বলবো, মানে আর থাকা যাচ্ছে না এই গরমে। আর এই গরমে তোমাদের কেমন দিন কাটছে সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর আমি বকবক করতে করতে দেখো এখানে রান্নাঘরে এসে দেখছি কিনা মামনি মানে চিকেন রান্না করবে, তার জন্য দই মাখিয়ে তারপর মশলা টশলা করে সব রেডি। আর কত কিছু রান্না করেছে, তারপর আবার চিকেন হচ্ছে। আর এখানে আমি একটু মামনিকে চা বানিয়ে দিচ্ছিলাম। মামনিকে মানে চা বানিয়ে দিলে মামনি ভীষণ খুশি হয়, চা খেতে খুব ভালোবাসে মামনি। তাও আবার চিনি ছাড়া চা, মানে শুধু জলে একটু চা দিলেই হয়ে যাবে, আর ওটাতেই খুব খুশি। আর এখানে তারপর মামনির মনে পড়েছে প্রেশার কুকারে সিটি দিয়ে নিচ্ছিল হচ্ছে গোটা রসুন, মানে বাবা আর আমি গোটা রসুন খেতে ভালোবাসি সেই জন্য। আর বলতে বলতে এই যে দেখো মাংসটাও শুরু করে দিয়েছে। আমি শুধুমাত্র ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলাম আর আলমারিটা একটু গুছিয়েছি, তার মধ্যেই এত কিছু রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছে। আর মামনি এত সুন্দর চিকেন বানায় কি আর বলবো। আর মামনির হাতে চিকেন খাওয়ার পরে আমার চিকেন রান্না করতে আমার আর ভালো লাগে না, মানে চিকেন হলেই আমার মনে হয় যে মামনির হাতেরই চিকেন খাবো। আর আমাদের বাড়িতে দুই রকমের রান্না হয়, তোমাদের বলে দিচ্ছি কেন। কারণ বাবা তেল ছাড়া রান্না খায় আর আমরা হচ্ছে তেল দিয়ে রান্না খাই। তো এই যে এখানে দেখতে পাচ্ছ আলাদা করে এই চিকেনটা রাখা আছে, এটা হচ্ছে বাবার জন্য রান্না হবে। তো তারপর মামনি আমাকে বললো একটা টমেটো কেটে দিতে, কারণ টমেটোটা অ্যাড করবে মাংসতে। তো আমি এই যে টমেটোটা কেটে রেডি করে নিয়েছি, আর এবার মাংসের ওপরেও আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদেরটা, যেটা তেল দিয়ে রান্না হচ্ছে। আর শুধু মাংস বলে না, মানে সব রান্নাই তেল ছাড়া বাবা খায়, মানে তেল ছাড়াই রান্না হয়। আর তারপর রসুনগুলোও সেদ্ধ হয়ে গেছে, এই যে রসুন দিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে বাবার মাংসতে, মানে বাবার মাংসতে 3টে রসুন, আর আমরা যেটা খাবো মানে মামনি যেহেতু রসুন খায় না সেহেতু আমাদের মাংসতে দিয়েছি একটা, এই যে দেখতে পাচ্ছ। তো যাই হোক, এবার পুরোটাই মামনি করবে, আমি শুধু রসুনটা দিয়ে দিলাম আর টমেটোটা কেটে ওপর থেকে দিয়ে দিয়েছি। আর হঠাৎ করে ওয়েদারটা যেন কেমন একটা হয়ে গেল, রৌদ্র চলে গেল, মানে কিছুক্ষণ আগেই ঝলমলে রোদ আর বীভৎস গরম। চলো তাহলে আমি স্নান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে এখন আমার স্নান হয়ে গেছে, আমি ঘরে চলে এসেছি আর চুল আঁচড়ে নিয়েছি, সিঁদুর পরে নিয়েছি। আর সকালবেলায় তো মামনি স্নান করে পুজো করে নিয়েছে, কারণ সকাল সকালই মামনি স্নান করে নেয়, তো মামনি স্নান সকালবেলায় হয়ে যায় আর মামনি পুজোও করে নেয়। আর আমি স্নান করার পর এই যে তুলসী তলায় একটু জল দিয়ে নিই আর সূর্যদেবকে প্রণাম করে নিই। তুলসী গাছে জল দেওয়া, সূর্যদেবকে প্রণাম করা, এই দুটোই মানে আমাকে দুই মাই শিখিয়েছে, মানে মামনিও শিখিয়েছে আমার মাও শিখিয়েছে। তো আমি যখন তারাপুরে থাকতাম বিয়ের আগে, মানে আমার বাড়িতে, তখন আমাকে মা এটা শিখিয়েছিল আর তখনও আমি করতাম। আর এখানে এসে মামনি শিখিয়েছে, এখানেও আমি এই নিয়মটা পালন করি। তো এখানে মামনি খাবার রেডি করে ফেলেছে। এখানে আছে কুমড়োর তরকারি আর করলা ভাজা, যেটা ছোটোবেলায় ছিল অপছন্দের আর এখন বড় হয়ে গেছে পছন্দের। মামনি তো অনেক কিছুই বানিয়েছিল, কিন্তু যেহেতু চিকেন হয়েছে আমি অন্য কিছু আর নেবো না, ওই দুটো নিয়েছি আর চিকেন দিয়ে খেয়ে নেবো। আর খেয়ে একটা টানা ভীষণ লম্বা ঘুম দেবো। তোমাদের তো আগেই বললাম টানা ঘুম দেবো, সত্যিই এত পরিমাণে ঘুমোলাম, ঘুম থেকে উঠেই দেখছি সন্ধ্যা হয়ে গেছে। তো ছাদে গেলাম একটু, তো প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একটু ছাদে যাই, তো আজকে গিয়ে দেখছি এইরকম ফুল, কি সুন্দর হয়েছে ফুলগুলো, দেখতেই ভালো লাগছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এই ফুলটার নামটা না আমার এখন মনে পড়ছে না, তো পরের কোনো ভিডিওতে তোমাদের
আমি ফুলটার নাম জানিয়ে দেবো। আর যেই ফুলই হোক না কেন, এই যে আরও একটি গাছ, ফুল মানেই তো সুন্দর, ফুলের থেকে তো আর কিছু সুন্দর হতে পারে না, এটাই তো আমার মনে হয়। আর আমি নিচে চলে যাচ্ছিলাম, তো তারপরে দেখলাম মন্দিরে পুজো শুরু হয়েছে, তো দেখছিলাম এখানে কাসর ঘণ্টা বেজে পুজো হচ্ছে, তো একটু দাঁড়িয়ে গেলাম। তো নিচেও মামনি পুজো করছে, তো আমি কিছুক্ষণের মধ্যেই নিচে চলে যাব। এই যে পাশাপাশি দুটো মন্দির দেখছো, এখানে দুর্গা পুজো হয়, পাশেরটাই মায়ের পুজো হয়, মানে শ্যামা মায়ের পুজো হয়। তো এই যে নিচে চলে এসেছি, এসে দেখছি মামনি পুজো করছে, মানে মামনি সন্ধ্যা দিচ্ছে। তো আজকের মতো টাটা, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো। নেক্সট আরও একটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, বাই।